নমস্কার, ঘরোয়াতে সবাইকে স্বাগত। আজ বানাবো মাছের ডিমের টক। তার আগে মাছের ডিমটাকে আমি গরম জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়ে নুন, হলুদ আর 1 চামচ চালের গুঁড়ো দিয়ে মাখিয়ে ভাজাটা চড়িয়ে দিয়েছি। মাছের ডিমের টক করতে হলে সাধারণত ডিমটা দিলেই বেশি ভালো টেস্ট আসে। তবু আমি এখানে 1 চামচ মতো চালের গুঁড়ো দিয়েছিলাম, কারণ ডিম খুব ফাটে। চালের গুঁড়ো বা বেসন দিলে ওই ফাটাটা একটু কমে যায়, তাই আমি দিয়েছিলাম। ডিমটা আমি খুব হালকা করে ভাজবো, হালকা একদম ভেজে নেবো। মাছের ডিমটা ভাজা হয়ে গেছে, পানিতে কিছুটা পেঁয়াজও ভেজেছি। এবার ওই তেলের মধ্যে আমি 5 ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে দিলাম ভাজা তেলটার মধ্যে। আর একটু তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম, তেঁতুলটা 2 বছরের পুরনো তেঁতুল, সেগুলো দিয়ে খেতে আমার বেশি ভালো লাগে। তাড়াতাড়ি খুব ইজি হয়, একটু নেড়ে চেড়ে নিয়ে অল্প করেই হলুদ দেবে। ডিমের টকে কিন্তু হলুদ অল্পই দিতে হয়, খুব বেশি হলুদ হলে ভীষণ হলুদ গন্ধটা করে। হলুদ সবেতেই গন্ধ করে, কিন্তু যেহেতু টক একটু হলুদের গন্ধটা বেশি বোঝা যায়। এইভাবে নিয়ে আর অল্প করে হলুদ দিয়ে আমি বেশি চিনি আমি দেবো না, 2.5 চামচ চিনি দেওয়ার পরে এরকম ভাজা ডিমগুলো দিয়ে দিয়েছিলাম। ভাজা ডিমগুলো দিয়ে একটু দিয়ে যে যেমন টাইপের গ্রেভিটা সেরকম রাখবে। খুব বেশি গ্রেভি রাখবো না, মানে গা মাখাও নয়, আবার খুব বেশিও না, এরকম মোটামুটি একটা পর্যায়ে গ্রেভিটা রাখবো। ফুটিয়ে নিয়ে এখানে সামান্য 1 চামচ সর্ষের তেল দিয়ে দেবো। সর্ষের তেলকে স্কিপ করতে পারো, নাও দিতে পারো। আমি দিই যখন একটু সর্ষের তেল দিলে আমার ভালো লাগে সেগুলো। আমার রান্নাটা কিন্তু একদমই রেডি। এই যে ফাইনাল লুক একদম হয়ে গেছে, খুব ইজি হয় এই রান্নাটা। আর গরমের দিনে সবথেকে বড় কথা, গরমে ভীষণ স্বাস্থ্যকর। টক খেতে আমার ভীষণ ভালো লাগে, তাই জন্য আমি এই টকটা এইভাবে বানাই। এটা হচ্ছে ফাইনাল লুক, একদম মাছের ডিমের টক। খেতে কিন্তু একদম অসাধারণ হয়েছিল সত্যি বলতে। একদম বানিয়ে রেখে এভাবে আমের থেকে তেঁতুল দিয়ে টকটাই মনে হয় বেশি ভালো লাগে খেতে। তো আমি বানিয়েছিলাম মাছের ডিমের টক। এটা আপাতত এখানেই শেষ আজকের মতো রান্নাটা। তো সবাই ভালো থেকে সুস্থ থেকো।